আমার মিটারে সিগন্যাল দিতেছে। ও মাই গড, বুঝছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু নূতন একটি হন্টেড এপিসোড নিয়ে আসছি। আমার পিছনে দেখতেছেন একটি পরিত্যক্ত ঘর। এই ঘরকে কেন্দ্র করে যে ঘটনা, সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং এখানকার পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে কি ঘটে না ঘটে সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আর ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক বাটনে চাপ দিবেন। আর হন্টেড এপিসোড আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। কোথা থেকে দেখেন সেটাও জানাবেন। তো চলেন ভিতরটা দেখাবো, কিন্তু আশেপাশটা একটু দেখাই আপনাদেরকে, তাহলে হয়তো বুঝতে পারবেন। এটা হচ্ছে এই ঘরের পিছন দিকটা। হ্যাঁ, এই যে দেখেন পুরো ভাঙাচুরো অবস্থাতে আছে এই বাড়ির সব কিছু। পরিবেশ একদম ভিন্ন রকমের। আগে এই ঘরে মানুষজন থাকতো, এটা ছিল তাদের পাকের ঘর। এই যে এখানে রান্না হতো। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উপর থেকে কিছু পড়লো মনে হলো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে ঘরটা দেখেন, এই ঘরের যে পরিবেশ দেখলে বুঝতে পারবেন যে এটা কোন পরিবেশে আছে। আমি একটু সামনের দিকটা থেকে দেখাই। দেখেন কিরকম দেখা যায় না, ভয়ঙ্কর। দেখতেছেন, খুবই ক্রিপি লাগে দেখতে, তাই না? এখন কিন্তু মোটামুটি বেশ ভালোই রাত, কিন্তু এই ঘরের এখানে বিসমিল্লাহ বিসমিল্লাহ। সব নোংরা অবস্থায় আছে, আর জিন কিন্তু নোংরা জায়গায় থাকতেই পছন্দ করে বেশি। হচ্ছে ঘরের উপরের দিকটা। জিন সম্পর্কে যাদের ধারণা আছে তারা বলতে পারবেন, মূলত এইসব নোংরা প্লেসে কিন্তু হচ্ছে খারাপ জিনদের বসবাস হয়। আর এই যে জায়গাটা, এখানে হচ্ছে এই ঘরের যে মানুষ ছিল তারা থাকতে পারে নাই। আস্তাগফিরুল্লাহ। উপরে ওঠা যাবে ভাই? কেন ওঠা টাপ? কেন ওঠা যাবে না? কারণ একদম নিচু জায়গা। মনে হচ্ছে যেন কোনো বাচ্চারা কথা বলতেছে। হ্যাঁ, একটু সাইলেন্টভাবে আমি শোনার চেষ্টা করি। মনে হচ্ছে যেন কোনো বাচ্চা চেঁচামেচি করতেছে। হ্যাঁ, তো এই বাড়িতে যারা ছিল তাদের রাত্রে হইলে যে সমস্যাটা হইতো এই বাসায়, সেটা হচ্ছে তাদের ঘুমের ঘরে সাপে কাটতো আর কি। ঠিক আছে, কিন্তু কোনো সাপ দেখতো না, কিন্তু সাপের সমস্যা হইতো। পরবর্তী এইভাবে করতে করতে দুইজন মারা গেছে এবং পরে ওনার একটু উপরের দিকে গেল মনে হলো। বিসমিল্লাহির রহমানির রহিম।
দুর্গন্ধ অনেক ভিতরে। যেটা বলতেছিলাম মূলত, তো তাদের সাপে কাটতো এবং তারা দেখতো না যে সাপ কোথায়, কিন্তু একটা পর্যায়ে এই ঘটনার শুনতেছেন ক্লিয়ার একটা বাচ্চা কান্না করতেছে। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। নতুন ইএমএফ মিটার আছে ডিজিটাল, যেটা এটা থেকে আসলে দেখার চেষ্টা করব এখানে। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। পুরো ঘর দুলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সব নোংরা জায়গা। আল্লাহু আকবার। এইসব ময়লা জায়গায় কিন্তু সাপ থাকে। মনে হচ্ছে না কেউ দৌড়াইতেছে উপরে। এই দরজাটা কাইপে উঠলো কেন? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। শুনতেছেন? আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। নিচে বের হয়। আমার মিটারে সিগন্যাল দিতেছে। ও মাই গড, বুঝছেন? এই ক্লোজ আছে আর কি এখানে আশেপাশে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন সিগন্যালটা কিন্তু কন্টিনিউয়াস আসছে। একটা জিনিস দেখছেন, মানে ওর যখন অ্যাক্টিভিটিটা যখন বৃদ্ধি পাইছে সাথে সাথে কিন্তু মিটারটা কন্টিনিউয়াস সিগন্যাল আসতেছিল। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছেন এইমাত্র আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। পুরো জায়গাটা দেখা যায় না, দেখেন এটা মনে হয় কেউ ধৈর্য এরকম করতেছে। এটা কিন্তু এত সহজ ব্যাপার না, অনেক হেভি শক্তি লাগবে এটা লাড়াচাড়া করতে।
সাউন্ড পাইলেন? চালের উপরে মনে হয় কিছু আছে, বাট দেখেন এখানে কিচ্ছু নাই, কিন্তু সাউন্ড আসতেছে। কেমন একটা ক্রিপি একটা সাউন্ড আসে, শুনতে পান? মনে হয় ঘরটা পুরো ভাইব্রেট করতেছে। তো এখানে মূলত ঘটনা ছিল জিন সাপ কেন্দ্রিক। তাদের এই কারণে কিন্তু তারা এই বাড়ি, জিন সাপের কারণে কিন্তু তাদের এই বাড়ি ছাড়তে হয়েছে। তাদের অদৃশ্যভাবে সাপ কামড় দিত, ঠিক আছে, কিন্তু কোথাও সাপ দেখতো না। হ্যাঁ, দেখেন নারিকেল গাছে কেমন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা ছিল পাকের ঘর। ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। কিসের শব্দ আসতেছে? এখান থেকে কিন্তু সাউন্ড আসছে। আশেপাশে কিন্তু ঘর বাড়ি নেই, ঠিক আছে, পরিত্যক্ত অবস্থাতে আছে সব। পুরো ঘরটা কাঁপতেছে। সাউন্ড পান? মনে হয় কোনো বাচ্চারা ডাকাডাকি করতেছে, চেঁচামেচি করতেছে। দেখা যায় বিসমিল্লাহ। যত রাত গভীর হয় ভয় কিন্তু তত বাড়ে। হ্যাঁ, আর এখানে বাচ্চার যে সাউন্ডটা আমি পাচ্ছিলাম, তখন বাচ্চা কান্না করতেছিল, চেঁচামেচি করতেছিল। ফুস কইরা কিছু দৌড় দিছে দিকে। দেখেন কিছু উইরা, এদিক থেকে কিছু একটা উইরা নামছে এদিকে। দেখছি এখানে কিছু একটা কালো একটা ছায়ার মতো উইরা নামছে উপর থেকে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে কিন্তু একটা পুকুর আছে, এদিক কিন্তু একটা পুকুর আছে, দেখছেন? ভিতরে একটা কিছু দেখা যায়, কিছু একটা। দরজাটার ওখানে ছায়ার মতো কিছু একটা ছিল। হ্যাঁ, দেখেন
ক্লিয়ার দেখছি, কিন্তু একটা কালো ছায়ার মতো দেখেন ওখানে একদম অদৃশ্য হয়ে গেল চোখের সামনে। ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে দেখেন একটা পুকুর পার আছে, এদিকে অনেক বড় একটা পুকুর, ঠিক আছে, এদিকটাতে পুরো ফাঁকা। ঘরটার ভিতরে কিছু ডাকতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দীপ করে কিছু পড়ে, আমার পিছনে পড়লো, শুনলেন? এখান থেকে 5 থেকে 7 মিনিট দূরে গেলে রাস্তা আছে, তো রাস্তাতে কিন্তু সারা রাত গাড়ি যাতায়াত করে, হাইওয়ে। ডাকতেছে কেউ। আল্লাহু আকবার। কে? রহিম। এদিকে কিছু একটা আসছে, দেখছেন? ছায়ার মতো কালো। ক্লিয়ার দেখছি আমি ওখান থেকে, একটা কালো লম্বা একটা ছায়ার মতো কিছু ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই শিয়াল ডাকতেছে, শিয়াল। গভীর রাত, কালো একটা ছায়ার মতো কিছু কয়েকবার দেখা গেছে এখানে। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শোনেন, চালের উপরে মনে হয় ঠক ঠক করে। দেখেন, আমি ক্যামেরাটা ধরা, চালের উপরটা পুরো দেখা যায় না একদম এখান থেকে ওখানে, বাট মনে হচ্ছে সেটার উপরে কিছু হাঁটে। শুনলেন ঠক ঠক করে? শিয়াল ডাকতে। পুরো জায়গাটা একদিন আপনাদেরকে দেখাই আমি। দেখতে পাচ্ছেন? দেখতে কেমন ভয়ঙ্কর লাগে না? চালের উপরে একদম দেখেন ওপেন, ভিতরে দরজাটা দেখেন মুভ করতেছে। আসসালামু আলাইকুম আহলুল গায়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো ফাঁকা জায়গা দেখছেন কেমন করে?
করে কিছু আছে মনে হয়। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। আল্লাহ, একটুর জন্য কিন্তু আমি এটা নিয়ে পড়িনি, একটু কাইপে উঠছে একদম পুরোটা। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উপরটা কিন্তু পুরো ফাঁকা। ও আল্লাহ, দেখছেন এখান থেকে সৈরা ওই পর্যন্ত গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ, ওরে আল্লাহ, দেখছেন কিছু অনেক লম্বা একটা কিছু একদম শূন্যের উপরে, চালের উপরে হাঁটে। again যারা ভিডিওটা দেখেন তারা অবশ্যই লাইক বাটনে চাপ দিবেন। এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন যে এরকমের আরও এপিসোড চান। চালের উপরে যে হাঁটে আমি সাউন্ড পাই, বাট দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, বাড়িটা কেমন প্লেসে তাহলেই বুঝবেন। দেখছেন এদিক থেকে পুরো আটকাই দেওয়া আছে। ও আল্লাহ, দেখছেন কিছু মনে হইলো উড়ে আমার গায়ে আসবে। ক্যামেরা কিন্তু একদম ওপেন ক্যামেরা ক্যাপচার হয়েছে, ওখান থেকে উড়ে আমার গায়ে আসতেছিল। হায় রে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ। দেখছেন এটা কিভাবে সম্ভব হয়েছে? আর এই দিকটা দেখেন বাড়িটা কেমন জায়গায়, দেখছেন পুরো এদিক কিন্তু পুরো আটকাই দিছে যাতে কেউ এদিকে না আসতে পারে। দুর্গন্ধ, আস্তাগফিরুল্লাহ। দরজাটায় লেখা কিন্তু সাবধান নাকি, হ্যাঁ স্বাধীন কোনো একটা কিছু লেখা। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ভাই, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখেন মানে সময় যত যাইতেছে ক্ষিপ্ত হয়ে যাইতেছে। এর সামনে একটা নদী আছে, আশেপাশে এখানে আর কোনো ঘর নাই। দেখেন পুরো ব্যারিকেড দিয়ে রাখছে এই বাড়ির ভিতরে যাতে কেউ না ঢুকে। হ্যাঁ, কারণ এখানে পরিবেশটাই ওই রকমের হয়ে গেছে। হ্যাঁ দেখছেন, এটা মনে হইতেছে আমার গায়ে ফিকে মারবে আর কি, এরকম একটা অবস্থা।
আমাকে মনে হলো কেউ সালাম দিছে, এরকম একটা সাউন্ড হচ্ছে, কিন্তু আসসালামু আলাইকুম এরকম একটা সাউন্ড পাইছি আমি, ক্লিয়ার সাউন্ড। আসসালামু আলাইকুম। কিছু বলতেছে। আল্লাহু আকবার। আমার মনে হয় কি যে এখানে যত রাত হবে তত বেশি ভয় বৃদ্ধি পাবে এই জায়গাতে। আর এখানে মানে আমার জন্য অনেক রিস্কি হয়ে যাবে যত সময় যাবে তত। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন, এটা ছিল তাদের বাড়ির পুকুর, ঠিক আছে এই দিকটা। আমি কিন্তু এই লং ভিডিও আপনাদের দিই পুরোটা মূলত ফুল ডিটেইল দেখে একটা প্লেসের, ঠিক আছে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিও না দেখলে অনেক কিছু মিস করেন। হ্যাঁ, তো সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, হ্যাঁ যারা দেখেন। তো আমার মনে হয় এদিক থেকে আমার মুভ করাটাই বেটার হবে আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোড দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম হন্টেড এপিসোড রেগুলার চান কিনা। আর ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন আপনারা, একবার দুইবার তিনবার করে দেখবেন, ঠিক আছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা চাইলে আমি ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি।